লাসিথ মালিঙ্গা, যার পুরো নাম সিপারামাদু লাসিথ মালিঙ্গা, যিনি তার বিশেষ ধরনের বোলিং অ্যাকশনের জন্য খুবই বিখ্যাত। 1983 সালে 28 আগস্ট শ্রীলঙ্কার গালিয়া অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন এই প্রাক্তন ক্রিকেটার। বিশেষত তার বোলিং কিছুটা নিক্ষেপ ধরনের দ্বিধায় তিনি শ্রীলঙ্কা মালিঙ্গা নামে ডাকনামে পরিচিত হয়ে আছেন, যার উচ্চতা 1.70 মিটার অর্থাৎ 5 ফুট 7 ইঞ্চি। তিনি একজন মেন ভূমিকায় বোলার, যদিও তিনি যখন ব্যাটিং করতেন তখন ডান হাতে ব্যাটিং করতেন এবং ডান হাতেই বোলিং করতেন। এই ব্যক্তির 2004 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 1 জুলাই টেস্টে অভিষেক হয়। তার শেষ টেস্ট 3রা আগস্ট 2010 সালে ভারতের বিপক্ষে। ওডিআইতে অভিষেক হয় 17 জুলাই 2004 সাল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। শেষ ওডিআই 26 জুলাই 2019 বনাম বাংলাদেশ। টি-20তে অভিষেক হয় 15 জুলাই 2006 বনাম ইংল্যান্ড। শেষ টি-20 6 এপ্রিল 2014 বনাম ভারত। তিনি প্রচুর ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, তার মধ্যে ভারতের ফ্র্যাঞ্চাইজি হল মুম্বাই ইন্ডিয়ান্স। 2011 সালের 22 এপ্রিল তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। তার সেরা বোলিং 50 রানে 5 উইকেট, 38 রানে 6 উইকেট, 31 রানে 5 উইকেট, 38 রানে 6 উইকেট। মূলত তিনি 1 ওভারে 6টি ইয়র্কার মারতে পারতেন। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি কর্তৃক শুভেচ্ছা দূত মনোনীত হন। 2019 সালের 26 জুলাই তিনি বাংলাদেশের বিপক্ষে প্রথম ওডিআই ম্যাচ খেলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে থেকে অবসর নিয়েছিলেন। তিনি পাকিস্তানের শাহিদ আফ্রিদির পর সকল টি-20 আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এবং টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে শ্রীলঙ্কার সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। মালিঙ্গা শ্রীলঙ্কা জাতীয় দলের অধিনায়ক ছিলেন এবং তার নেতৃত্বে শ্রীলঙ্কা দল 2014 আইসিসি বিশ্ব টি-20 জয়লাভ করে। এছাড়া তিনি 2007 সালে ক্রিকেট বিশ্বকাপ ও 2011 ক্রিকেট বিশ্বকাপ এবং 2019 ক্রিকেট বিশ্বকাপ, 2009 আইসিসি বিশ্ব টি-20 ও 2012 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে শ্রীলঙ্কা দলে ছিলেন। তিনি 2016 সালের 7 মার্চ পর্যন্ত শ্রীলঙ্কা দলের টি-20 আন্তর্জাতিকের অধিনায়ক ছিলেন এবং তার ধারাবাহিক ইনজুরির কারণে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে হয়। রথগামা এলাকায় শৈশবকাল অতিবাহিত করেন। সেখানে সর্বদাই ক্রিকেট খেলার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। প্রায়শ তিনি তার বন্ধুদের সাথে নিয়ে নদী তীরবর্তী এলাকায় খেলতেন। রথগামা এলাকায় দেবপাথিরাজা কলেজে তার শিক্ষা জীবন শুরু হয়। পরবর্তীতে গলেতে অবস্থিত বিদ্যালোকা কলেজে চলে যান। এরপর গলের মাহিন্দ কলেজে স্থানান্তরিত হন। বিদ্যালোক কলেজে অধ্যয়নকালীন তৎকালীন শ্রীলঙ্কান পেসার চম্পকা রামানায়কের নজর কাড়েন তিনি। চম্পকা তাকে গালে ক্রিকেট ক্লাবে যোগ দিতে আমন্ত্রণ জানান। তার আন্তর্জাতিক কর্মজীবন অস্ট্রেলিয়ার ডারউইনের মারারা ওভাল মাঠে 3 জুলাই 2004 তারিখে লাসিথ মালিঙ্গার টেস্ট ক্রিকেটে অভিষেক হয়। ওই খেলায় ড্যারেন লেহম্যানকে 2 বার, অ্যাডাম গিলক্রিস্ট, ড্যামিয়ান মার্টিন, শেন ওয়ান এবং মাইকেল কাসপোরিভিচ সহ মোট 6টি উইকেট নিয়ে দ্রুত সফলতার মুখ দেখেন। খেলা শেষে তিনি অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বন্ধুত্বসুলভ মনোভাব, বিশেষ করে অ্যাডাম গিলক্রিস্টের কাছ থেকে উচ্ছ্বসিত সমর্থন পান। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 11 জুলাই 2004 সালে ডাম্বুলায় সংযুক্ত আরব আমিরাতে জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে অভিষেক ঘটে। এরপর থেকেই তিনি নিয়মিত সদস্য হিসেবে ভারতীয় দলে যোগ দিয়েছিলেন। 28 মার্চ 2007 সালে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে দুর্দান্ত সফলতা অর্জনের মাধ্যমে ক্রিকেট বিশ্বের নজর কাড়েন। ওই দিন ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে হ্যাট্রিক সহ পরপর 4টি
বলে 4 জন খেলোয়াড়কে আউট করেন তিনি। হ্যাটট্রিকটি ছিল বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে পঞ্চম, শ্রীলঙ্কা দলের জন্য তৃতীয় এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 24তম। 2015 সালে ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণের জন্য 7 জানুয়ারি 2015 তারিখে শ্রীলঙ্কা ক্রিকেট মালিঙ্গা সহ 15 সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে, তবে প্রাথমিকভাবে তাকে শারীরিক যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে নির্বাচক মণ্ডলী অন্তর্ভুক্ত করেন। ক্রিকেট বাইবেল খ্যাত উইজডেনে মালিঙ্গার বল ছোড়ার ধরন সম্বন্ধে উল্লেখ করা হয়েছে যে তার বোলিং নিক্ষেপের ন্যায়। এই সম্বন্ধে মালিঙ্গা বলেছেন যে এ ধরনের বল ছোড়া টেনিস বল দিয়ে ক্রিকেট খেলা শেখার ফলে সৃষ্টি হয়েছে। মালিঙ্গার বল ছোড়ার পদ্ধতি নিয়ে অনেক ধরনের মন্তব্য করা হলেও আনুষ্ঠানিকভাবে কোনরূপ প্রশ্নবাণে জর্জরিত করা হয়নি, এমনকি তার বিরুদ্ধে প্রতিবেদনে কোনরূপ অভিযোগ কিংবা আম্পায়ার কর্তৃক বল নিক্ষেপজনিত বাধা প্রয়োগ করা হয়নি। তার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে হ্যাটট্রিক। বিশ্বের একমাত্র বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে 3 বার হ্যাটট্রিক করেন লাসিথ মালিঙ্গা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অন্যতম গুরুত্বপূর্ণ রূপান্তর হিসেবে বিশ্বকাপ ক্রিকেট খেলায় এ পর্যন্ত 7টি হ্যাটট্রিকের মধ্যে সর্বশেষটিও করেছেন তিনি কেনিয়ার বিরুদ্ধে 2011 সালের বিশ্বকাপ ক্রিকেটে। এছাড়াও 2007 সালে অনুষ্ঠিত বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই শুধু নয়, যে কোনো ওডিআইয়ের প্রথম ব্যক্তি হিসেবে পরপর 4 বলে 4 জন ব্যাটসম্যানকে আউট করে দুর্লভ কৃতিত্বের অধিকারী হন লাসিথ মালিঙ্গা। তিনি একমাত্র বোলার যিনি 2টি বিশ্বকাপে হ্যাটট্রিক করেছেন। তিনি প্রচুরবার 5 উইকেট পেয়েছেন একটি ম্যাচে, তার মধ্যে টেস্টে পেয়েছেন 3 বার। একদিনের আন্তর্জাতিক ম্যাচে 5টি উইকেট করে পেয়েছেন 7 বার। সম্ভবত একবারই 6টি উইকেট পেয়েছিলেন, তাও কেনিয়ার বিপক্ষে 68 রান দিয়ে কলম্বো স্টেডিয়ামে। টি20 আন্তর্জাতিকে তিনি একবারই 5টি উইকেট পেয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে 38 রান দিয়ে, সেটি পার্লেকেল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হচ্ছিল 2012 সালে। খেলোয়াড় জীবন হিসেবে তার পরিসংখ্যানও বেশ চোখে দেখার মতো। তিনি টেস্টে খেলেছেন 30টি ম্যাচ, ওডিআইতে 226টি ম্যাচ, টি20তে 67 ম্যাচ এবং এলএতে 246টি ম্যাচ। টেস্টে তিনি রান করেছেন 275, ওডিআইতে 567, টি20তে 73 রান এবং এলএতে 631। এখন ব্যাটিং গড় যদি আসা যায় তাহলে টেস্টে সবথেকে ভালো 11.45। ওদিকে সর্বোচ্চ রান টেস্টে 64, ওডিআইতে 56, টি20তে 27 এবং এলএতে 56। টেস্টে পেয়েছেন 101টি উইকেট, ওডিআইতে পেয়েছেন 338টি উইকেট এবং টি20তে পেয়েছে 89টি উইকেট এবং এলএতে 382টি উইকেট। তো বলতে গেলে তার বোলিং গড় টি20তে সবথেকে ভালো, সেটি হচ্ছে 19.65। আদার্সগুলো ভালো, কিন্তু টেস্টে 33.15, ওডিআইতে 28.877, টি20তে 19.65 এবং এলএতে 26.67। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে এবং মালিঙ্গার আপনি কত বড় ভক্ত সেটি কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু লিখে জানাবেন। ধন্যবাদ। এবং আমাদের অপর একটি চ্যানেল হাইলাইট বাংলা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ ওয়াতান রিপোর্টটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ।